যেটা আমাদের দেশের মানুষ বলে শবে বরাত, এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন, বান্দাদের প্রতি মনোনিবেশ করেন, মনোযোগী হন, হয়ে তিনি কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া, এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, দুই নাম্বার হলো মুশাহিন, যারা হিংসা করে বিদ্বেষ ছড়ায়, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। কয় শ্রেণীর মানুষ ছাড়া? তাহলে যে রাত ক্ষমার রাত, মুক্তির রাত, হাদিসে এসেছে, এটা কোনো ছোটখাটো হুজুর বলে নাই, বলেছেন সব থেকে বড় হুজুর মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই রাত ক্ষমার রাত, আল্লাহ এই রাতে ক্ষমা করেন, তো এই রাতের ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। আবার অন্য আরেকটা হাদিস এসেছে আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি আমার পাশেই শোয়া ছিলেন, রাতের বেলা আমি তাকে দেখলাম আমার পাশে নাই, নবীজিকে খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি গরকাদুল বাকি, যেটার নাম হলো বাকি কবরস্থান, আমাদের দেশের মানুষ এটাকে বলে জান্নাতুল বাকি, কিন্তু এটার মূল নাম, শুদ্ধ নাম হলো গরকাদুল বাকি, আরবিতে বলা হয় গরকাদুল বাকি। এই কবরস্থানে নবীজিকে পেলাম, নবীজিকে গিয়ে বললাম আপনি এখানে কেন? নবীজি তখন বললেন, আয়েশা তুমি কি জানো না, আজকের রাত হলো নিসফে শাবান, মধ্য শাবানের রাত। আজকের এই রাতে আল্লাহ তাআলা বনি কালবের যে ছাগল রয়েছে, তাদের ছাগল পালে যত মেষ আছে, এর চাইতেও অধিক সংখ্যক গুনাহগারদেরকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। তাহলে ফজিলত আছে না নাই? আছে। এই করেছেন মর্মে অনেক বর্ণনা আছে। কেউ যদি একাকী ইবাদত করে, তিলাওয়াত জিকির আজকার করে, এতে কি বাধা দেওয়ার কোনো কারণ আছে? তবে এটাকে উৎসবের রাত বানানো যাবে না। কেউ কেউ আছে এই রাতে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, চট্টগ্রামে আছে, হালুয়া রুটি বানায়, তারপরে সারা রাত চক্কর দেয়, ঘোরাঘুরি করে, আতশবাজি ফুটায়, লাইটিং করে, আলোকসজ্জা করে, মানে একা একা কোনো ইবাদত বন্দেগীতে নাই, বরং সামষ্টিকভাবে সবাই জড়ো হয়ে এটাকে উৎসব বানিয়ে ফেলেছে। এরকম উৎসব বানাতে আপনাকে কোনো হাদিসে উদ্বুদ্ধ বা উৎসাহিত করা হয় নাই। ক্ষমার রাত হিসাবে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনি একাকী নীরবে নিভৃতে আল্লাহকে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে ওনাকে আলেম কিভাবে বলবো, কারণ উনি যে ভাষা ব্যবহার করেছেন এটা তো খুবই কষ্টদায়ক। ওনার নামে ওনাকে শায়ক বললে শায়ক শব্দটার অপমান হবে। শায়ক আকরামুজ্জামান, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা অনেকে শুনেছেন। এই কথাটা তিনি কিভাবে বললেন আমি জানি না, একজন আলেমের মুখের ভাষা এরকম হওয়া উচিত নয়। তিনি বলেছেন এই মধ্য শাবানের রজনীতে ইবাদত করা বা মসজিদে যাওয়ার চাইতে সারা রাত বেশ্যাখানায় কাটানো অনেক ভালো। এই বক্তব্যটা আপনারা শুনেছেন? আচ্ছা, প্রত্যাহার করে নিলে, তওবা করে নিলে তো ভালো। এবং আমরাও দোয়া করছি আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তবে এটা অত্যন্ত দুঃখজনক, একজন দায়ী বা আলেমের মুখের ভাষা এমন হওয়া উচিত নয়। লাইলাতুন নিসফে মিন শাবানের আপনি ফজিলত যদি খুঁজে না পান, তো এটা আপনার নিজের ব্যর্থতা, আপনি খুঁজে পাননি। জ্ঞানের কি কোনো সীমানা আছে? কোনো মানুষ কি নিজেকে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী দাবি করতে পারবে? প্রত্যেক মানুষের জ্ঞানগত সীমাবদ্ধতা আছে না নাই? আপনি পাননি, যারা পেয়েছেন তাদের কাছে যান, গিয়ে বলেন কোথায় কোথায় পেয়েছেন। আপনি জ্ঞান তলব করেন, আহরণ করেন, এতে কোনো বাধা নাই। কিন্তু আপনি নিজেকে মনে করলেন হামসে বড় কোন হে, হামসে বড় কোন হে, আমার চেয়ে আর কে বড় আছে, সব জেনে ফেলেছি আমি। সব জানতা কোনো মানুষ কি দুনিয়াতে আছে? আমি কি সব জানি? আপনি কি সব জানেন? জানেন না। তাহলে এই কথাটা আপনি কিভাবে বললেন? আপনি যেটা বলেছেন সাধারণ মানুষ মনে করবে আপনার হায়াত যত বছর পেয়েছেন
মানুষ ভাববে, মানুষজন বলবে হয়তো আপনার জীবনের অতীতের সকল শবে বরাতের রাত ওই জায়গায় আপনার কেটেছে। এটা মানুষ ভেবে নেবে। এটা আপনি কি করে বলবেন? আমরা আপনাকে বলবো আপনি সকল মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। সকলের কাছে ক্ষমা চাওয়ার পরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাওবাতান নাসুহা করেন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। আমরাও আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাকে সহ আপনার আশেপাশের সকল লোককে হেদায়াত দান করে। এরা মাঝে মাঝে এমন এমন কথা বলে আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। ৬-৭ মাস আগে এরা ফিলিস্তিনিদেরকে জঙ্গি গোষ্ঠী বলেছে। আমি ওই শায়কের নাম নিলাম না, আপনারা জানেন কি জানেন না, এত বছর ধরে বাংলাদেশের সন্তান যে এরা নাকি ইহুদিদের পক্ষে কথা বলে। মানুষজন বলতো, আমরা কখনো বলি না ইহুদিদের দালাল, আমরা বলতাম না। কিন্তু এইসব বক্তব্য যখন আপনারা দেন তখন মানুষ ধরে নেয় ওই যে গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে, যে যার নুন খায় সে তার গুণ গায়। তা আপনারা ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে ইসরায়েলের ইহুদিদের পক্ষে আপনারা কেন কথা বলেন? তাহলে তো মানুষ বুঝে নিবে তলে তলে ইহুদিদের নুন খাইতেছেন, মানে ইহুদিদের ডলার খাইতেছেন, খায়া খায়া ইহুদিদের পক্ষে আপনারা সাফাই গাচ্ছেন। আমি যে কথাগুলো বলেছি, আমি কি ওনাদের বিরুদ্ধে মিথ্যা কোনো প্রপাগান্ডা ছড়িয়েছি? ওনাদের বক্তব্যগুলো আছে, তা আপনি শুনে নেন আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। আল্লাহ তাআলা এই ধরনের লোকদের থেকে এই জাতির মানুষকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আজকে যে রাতে আমরা এখানে বসেছি, রাতটারও অনেক দাম আছে, ফজিলত আছে। এই বরকতময় রাতে আমরা আল্লাহর কোরআন শুনতে বসেছি। আমরা আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা সবাই আল্লাহর ক্ষমা চাই কি চাই না? আপনারা সবাই আল্লাহর কাছাকাছি যেতে চান কি চান না? আল্লাহর নৈকট্যশীল হতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কি করে আপনারা আল্লাহর নৈকট্যশীল বান্দায় রূপান্তর হবেন? আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে সেগুলো জানবার চেষ্টা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলছি কোন বিষয়ে জানিয়ে দিলাম। কি করে আমরা আল্লাহর নৈকট্যশীল হব, কি করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব, কি করে আমরা আল্লাহর খুব কাছাকাছি চলে যেতে পারবো। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই না? অবশ্যই চাই। আপনি তো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য অমুক নেতা তমুক নেতার কাছাকাছি যাওয়ার জন্য কত তুষামত করেন, গোপনে গোপনে হাদিয়া পাঠান, আসলে পরে তার হৃদয় জয় করার জন্য অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, মানে অমুক ভাইয়ের মন জয় করার জন্য মাঝে মাঝে এরকম স্লোগান দেয় কি দেয় না? কথা বলছেন না কেন? যার জন্য স্লোগান দিচ্ছে, যার চরিত্র বলতেছে ফুলের মতো পবিত্র, গিয়ে দেখেন এদের বেশিরভাগের চরিত্র নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। এই বেঈমানের পিছনে আপনি কেন গিয়েছেন? আপনি তো থাকবেন তাদের সাথে যারা নামাজি, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, ঠিক কি না? বেঈমানের সাথে আপনি থাকবেন। তার কাছাকাছি যাওয়ার জন্য আপনি বিশাল ব্যানার বানায়, ফেস্টুন বানায়, রাস্তায় রাস্তায় দেয়, অমুক ভাইকে এই হিসাবে দেখতে চাই, সৌজন্যে অমুক, মানে তার কাছাকাছি যাওয়ার জন্য, তার আলগা পয়সা খাওয়ার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য এগুলো করে কি করে না? আমি কি কারো নাম বলেছি? কথা বলেন, কারো নাম বলেছি? তাহলে এই যে আমরা দুনিয়াতেও আমাদের চেয়ে যারা পদে বড়, পয়সায় বা ক্ষমতায় আমাদের চেয়ে যারা বড়, তাদের কাছাকাছি যাওয়ার জন্য আমরা কত কিছু করি। আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আপনি কি করলেন? আপনার বিবেকের কাছে আজকে আমি প্রশ্ন রাখলাম। আল্লাহর নৈকট্যে, আল্লাহর কাছাকাছি, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আপনি কি করেছেন বলেন? আমরা সবাই আল্লাহর সান্নিধ্য, নৈকট্য, আল্লাহর কাছাকাছি যেতে চাই কি চাই না? এত আস্তে বললে হবে না, জোরে বলেন, চাই কি চাই না? 10টা কাজ করুন, আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন তো কয়টা কাজ? 1 নাম্বার,
নৈকট্যশীল তারা, আল্লাহর প্রিয় তারা পৃথিবীতে ঈমানদার যারা। কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুনাফিক আল্লাহর প্রিয় নয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা নয়। আল্লাহর নিকটে যেতে হলে, কাছাকাছি যেতে হলে, আল্লাহর প্রিয় ভাজন হতে হলে ঈমান লাগবে। জোরে বলেন, কি লাগবে? ঈমান ছাড়া আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা পরিণত, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দায় পরিণত হওয়া যায় না, আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে না। আমার নৈকট্য লাভ যদি করতে চাও, ঈমান এনে নেক কাজ করতে হবে। ঈমানদার যারা, সৎকর্মশীল যারা, আমার নৈকট্যশীল বান্দা হলো তারা। ঈমান এনে যারা সৎ কাজ করবে, তাদের পরিণতি কি হবে আল্লাহ পরের অংশে বলছেন, ফাউলাইকা লাহুম জাযাউদ দিআফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমান এনে সৎকর্মশীল হবে যারা, বহু গুণে আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করবে তারা। এবং ওই সকল ঈমানদারদেরকে, সে সকল নৈকট্যশীল মুমিনদেরকে জান্নাতে সুউচ্চ প্রাসাদ যিনি দান করবেন তিনি কে? আল্লাহর নৈকট্যশীল হতে হলে 1 নম্বরে কি লাগবে? এখন আপনারা বলবেন, হুজুর ওয়াজ কমন পড়ছে, আমরা সব ঈমানদার। সব কি? আপনারা যে ঈমানদার এটা আপনারা সাহস করে বলতেও পারছেন না। আমরা কি? আরো আসতে বলেন। আমাদের ঈমানে যে ঝামেলা আছে, আমাদের উত্তরই বোঝা যাচ্ছে। আমরা কি? ঈমানদার। জোরে বলেন, ঈমানদার। জবাব দিলে লাভ আছে। কি লাভ? একটু পরে বলছি। আমরা কি? ঈমানদার। যারা বলল না, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো। যারা জবাব দিয়েছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তারা সবাই ঈমানের ঘোষণা দিয়েছে। যারা ঈমানদার হিসাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আমিন। যারা বলে নাই ধরা গেছে। এখন আসেন, 1 নাম্বার পয়েন্ট আমরা জানলাম, ঈমানদার যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা। প্রশ্ন হলো, খাঁটি ঈমানদার, সত্যবাদী ঈমানদার কারা? প্রকৃত ঈমানদার কারা? এই জবাবটা কি কোরআনে কারিমের ভেতরে নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার বুঝে ফেলবেন সত্যিকারের ঈমানদার কারা। কোরআনুল কারিমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হলো তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা। এখন বলবেন, আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরেও ঈমান এনেছি। আয়াত কিন্তু শেষ হয় নাই। আল্লাহ বলেছেন, আসল ঈমানদার তারা আল্লাহ আর রাসূলের উপর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এর উপরে আর কোনো সন্দেহ করে নাই যারা,
অর্থাৎ আল্লাহ আর রসুলের উপরে ঈমান এনে আল্লাহ আর রসুলের তরিকাকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে নিয়েছে যারা, আসল ঈমানদার হলো তারা। আল্লাহ আর রসুলের উপরে ঈমান আনার পরে জীবনের কোনো ক্ষেত্রে যদি আল্লাহ রসুলের তরিকা বাদ দেয়, বুঝতে হবে ওই লোকটা আল্লাহ আর রসুলের তরিকা আছে। যে ব্যক্তি আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে তার জীবনের কোনো ক্ষেত্র পরিচালনা করে, ওই লোকটা এখনো প্রকৃত মুমিন হতে পারে নাই। এবার নিজের সাথে মিলিয়ে নিন তো, আল্লাহ রসুলের তরিকা আপনার জীবনের সকল ক্ষেত্রে আছে কিনা? আপনি তো বললেন আমি ঈমানদার, তো আল্লাহ আর রসুলের অনুসরণ আপনার পরিবারে আছে কিনা মিলিয়ে নেন। আপনার পরিবারের লোকগুলো আল্লাহ রসুলের আনুগত্য করে পর্দা মেনটেন করে কিনা? যদি পর্দা মেনটেন করে তাহলে তারা সত্যিকার অর্থে ঈমানের পথে রয়েছে। যদি বেপর্দা থাকে তাহলে আল্লাহ আর রসুলের দেওয়া তরিকার ভেতরে তাদের সন্দেহ ঢুকেছে, ঈমানের ভেতরে নিফাক আছে। শুধু তাই নয়, আপনি নিজেকে ঈমানদার বলেন, তো আপনার পরিবারের বিয়ে শাদীগুলো কেমনে হবে? সেগুলো কি আল্লাহ আর রসুলের তরিকার ভেতরে আছে না নাই? আপনার বাড়ির বিয়ে শাদীতে দেখা যাচ্ছে গায়ে হলুদের নামে গান বাজনা হচ্ছে, গায়ে হলুদের নামে গান বাজনা এখন আমাদের বেশিরভাগ পরিবারগুলোতে আছে না নাই? তাহলে বলেন তো, বিয়ে শাদীতে গান বাজনা, গায়ে হলুদে রং তামাশা করা, এগুলো কি আল্লাহ আর রসুলের তরিকা? এটা আল্লাহ রসুলের তরিকা নয়। তাহলে বোঝা গেল বিবাহ শাদীতেও আপনি আল্লাহ রসুলের তরিকা গ্রহণ করলেন না, এখানেও আপনি বাদ দিলেন। শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রসুলের তরিকা গ্রহণ করলেন না। আপনার সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় আল্লাহ আর রসুলের দেওয়া তরিকা কোরআনকে গ্রহণ করলেন না। ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আল্লাহ রসুলের দেওয়া তরিকা গ্রহণ করলেন না। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কিন্তু কোরআনের কোনো আমল ভেতরে হয় না। এইভাবে করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল জায়গায় যে মানুষগুলো ঈমানদার ঘোষণা দেওয়ার পরে নিজেদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়েছে, এরা আসলে ঈমানদার নয়, ঈমানদার নামের খাঁটি টাটকা মুনাফিক। সত্যিকারের ঈমানদার কারা? আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে আর কোনো প্রকার সন্দেহ করে নাই যারা, এবং তাদের পরিচয় হলো আল্লাহ পরের অংশে বললেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তাদের যে মাল এবং জান, তাদের অর্থকরী সহায় সম্পদ আর তাদের শক্তি সামর্থ্য তারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে যারা, উলাইকা হুমুস সাদিকুন, সত্যিকারের সত্যপন্থী ঈমানদার হলো তারা। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি গেলে চলবে না, নিজের সাথে মিলান। আপনার টাকা পয়সাগুলো যায় কোথায়? এগুলো দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে খরচ হয় কিনা? আপনার শরীরের শক্তি সামর্থ্য, আপনার গলার আওয়াজ কোথায় ব্যবহার হয়? আপনার গলার আওয়াজ তো অমুক ভাই তমুক ভাই এগুলো বলে বলে গলার আওয়াজ ব্যয় হচ্ছে। আপনি তো বক্তব্য দিতে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ নেই, 2 মিনিট 3 মিনিট আপনার অমুক তমুক নেতা খেতার চামচামি করতে করতে চলে যায়। আপনার গলার আওয়াজ তো, আপনার গলার আওয়াজ এটা তো আল্লাহর দ্বীনের কাছে খরচ হয় না। আপনার শরীরের শক্তি সামর্থ্য, জান মাল আল্লাহর দ্বীনের পথে ব্যয় হচ্ছে না। যাদের জান মাল শক্তি সামর্থ্য কোনোটাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে লাগে না, এরা ঈমানদারও হতে পারে নাই। আল্লাহর নৈকট্যশীল হতে চান, নিজেকে খাঁটি ঈমানদার বানান। খাঁটি ঈমানদার তারা কোরআনের পথে আছে যারা। আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদার বানিয়ে দেন। বলছিলাম আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? জোরে বলেন। 1 নম্বরে কি লাগবে? ঈমান না, খাঁটি ঈমান। কি লাগবে? খাঁটি ঈমান। খাঁটি ঈমান কেন বললাম? যাদের অন্তরে খাঁটি ঈমান আছে, এই ঈমানের কারণে সে প্রয়োজনে দরকার পড়লে বাড়ি ঘর ছেড়ে দিবে, এলাকা ছেড়ে দিবে, তার ঈমানের জন্য প্রয়োজনে জালিমদের সামনে রক্ত বিলিয়ে দিবে, জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবে, তাও তার ঈমান জালিমের সামনে বিক্রি করে দিবে না।
এক নম্বরে কি লাগবে? খাঁটি ঈমান। জোরে বলেন। 10টা পয়েন্ট মুখস্থ করতে হবে, করলে আজকে লাভ আছে। কি লাভ এখন বলবো না। এক নম্বরে কি লাগবে? ঈমান। 2 নম্বর, আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সূরা আলাকের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহকে সাজদা দিবে যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তারা। আল্লাহকে সাজদা দেন তো আপনারা? আল্লাহকে সাজদা দেওয়ার জন্য প্রতিদিন আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিলেন? আরো জোরে বলেন। দিয়েছেন তো আজকে 5 বার দিয়েছেন তো? অনেকে দিলেন না। শয়তান আল্লাহকে কয়টা সাজদা দেয় নাই? জোরে বলেন। মাত্র একটা। আল্লাহ হুকুম করেছিলেন সাজদা দেয় নাই। না দেওয়ার কারণে কি হয়েছে? সে কি হয়েছে আসেন তো কোরআন থেকে জানি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আদমকে সাজদা দাও, ইবলিস ব্যতীত সবাই সাজদা দিয়েছিল, ইবলিস দিল না। ইবলিস সাজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করে অহংকারী হওয়ার কারণে ওয়া কানা মিনাল, ইবলিস সাজদা না দিয়ে কি হয়েছে? জোরে বলেন। আরো জোরে। মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, মারদুদ বিতাড়িত হয়েছে, জান্নাত থেকে বের হয়েছে, অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, চূড়ান্ত পর্যায়ের কাফির হয়েছে। কয়টা সাজদা না দিয়ে? একটা। জোরে বলেন। কয়টা? একটা। এক সাজদা না দিয়ে ইবলিস যদি কাফির হয়, অভিশপ্ত হয়, মারদুদ হয়, আপনি বালেগ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কতটা সাজদা দিলেন না? তাহলে আপনি কতবার কাফির হয়েছেন? চিন্তা করেছেন আপনি? কতবার কুফরি করলেন? সাজদা না দিলে যে কুফরি হয়, এটা কি আমার কথা? আল্লাহর নবী বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করল। কার সাথে কুফরি করল? আল্লাহর সাথে। ইবলিস তো একটা সাজদা দেয় না, একটা না দিয়ে সে মালউন, অভিশপ্ত। তাইলে আমরা যে এত সাজদা দেই না, আমরা কি তার চেয়ে কম অভিশপ্ত? আপনি বলবেন হুজুর হের তো ঈমান নাই, আমাদের ঈমান আছে। কে বলছে আপনার ঈমান আছে? আপনার ঈমান থাকলে না ঈমান থাকবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যার মধ্যে নামাজ নাই, নবীজি বলেছেন তার মধ্যে ঈমানই, তার ঈমান থাকলে না ঈমান ঠিক থাকবে। ঈমানই তো নাই আপনার। নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত, ঈমানের পরে হলো, জোরে বলতে হবে। যুবকদের কি হয়েছে? তোমরা কি বুড়া হয়ে গেছো? ঈমানের পরে কি? জোরে বলতে হবে। কোথায় সেই নামাজ? প্রধান বক্তা উঠলে প্যান্ডেলে জায়গা হয় না, এশার নামাজে আবার মসজিদে এক কাতার হয় না, সকালবেলা ফজরের নামাজে স্বেচ্ছাসেবক পর্যন্ত, মাহফিলের স্বেচ্ছাসেবক পর্যন্ত ফজরের নামাজের জামাতে থাকে না। তো কিসের ওয়াজ শোনেন আপনি? কিসের ওয়াজ শুনলেন আপনি? আল্লাহর নৈকট্যশীল হতে হলে সারা রাত ওয়াজ শুনে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যাবে না। আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। আর সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের জন্য দিয়েছেন যিনি, তিনি কি? আল্লাহর নৈকট্যশীল হবেন, আপনি সফল কাম হবেন, জান্নাতি হবেন। শুনুন আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা রুকুকারী হও, সাজদাকারী হও, আল্লাহর ইবাদত করো, সৎকর্ম করো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে, আল্লাহর নৈকট্যে চলে যাবে, আল্লাহর একেবারে কাছাকাছি চলে যাবেন। কি করলে শুনেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন, বান্দা যখন সাজদায় চলে যায় তখন সে তার রবের একেবারে কাছাকাছি নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সাজদা দেয়, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না, বান্দা আর আল্লাহ একেবারে কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেহেতু তুমি সাজদায় আল্লাহর কাছাকাছি চলে যায়, ফাকফিরু ফীহি দুআ, সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। কিন্তু আমাদের দেশের মুসলমানের খাসলত হলো সাজদার মধ্যে তারা বেশি তাড়াহুড়া করে, রুকু সাজদায় বাংলাদেশের মুসলমানদেরকে দেখবেন রুকু সাজদায় হলো বেশি তাড়াহুড়া। আল্লাহু আছে না নাই? ঠুকর ঠুকর করে রুকু, ঠুকর ঠুকর করে সাজদা। এত দ্রুত গতির নামাজ, 5G ইন্টারনেট আছে, কিন্তু নামাজ হলো 6G 7G। ঠিক আছে কথা? আহা, নামাজের রুকু সাজদা দেখলে মনে হয় এত নামাজ নয়, যেন নামাজ নিয়ে তামাশা, যেন ফিজিক্যাল এক্সারসাইজ শুরু হয়েছে। সামনে রমজান মাস আসতেছে, তারাবিহের নামাজে আমাদের কত তাড়াহুড়া। আর মসজিদ কমিটি হাফেজ সাহেব রাখার সময় হুজুরকে বলে, হুজুর আপনার স্পিড কেমন? কি কেমন? কয়, হুজুর আপনার স্পিড কেমন? স্পিড কম হলে আমাদের মসজিদে আপনাকে তারাবিতে রাখবো। স্পিড যদি আপনার ভালো হয় তাহলে আমরা আপনাকে রেখে দিই। আহা, আপনি তো তারাবিহের নামে তাড়াতাড়ি করে তামাশা করলেন, কোরআন দিয়ে তামাশা শুরু করলেন। আপনি এগুলো কেমন তিলাওয়াত? শুধু শুরুতে কিছু বোঝা যায়, শেষে কিছু বোঝা যায়, লাস্টে শেষে যে ইয়ামালুন আর তামালুন বলেন ওইটা বোঝা যায়, মাঝখানে কিছু। অনেক মসজিদে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম ইয়ামালুন বা তুফলিহুন। ওই লাআল্লাকুম তুফলিহুন বা ইয়ামালুন তামালুন বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা। এগুলো কি কোরআন তেলাওয়াত না ফাইজলামি? আপনারা আপনাদের এলাকায় ইমাম সাহেবকে বলে দিবেন, আমাদের নামাজ 10-15 মিনিট 20 মিনিট লম্বা হোক, অসুবিধা নাই, কিন্তু আমরা যেন পিছন থেকে প্রত্যেকটা হরফের মাখরাজ বুঝতে পারি, প্রতিটা হরফ প্রতিটা শব্দ যেন বুঝতে পারি, এরকম করে তিলাওয়াত করতে হবে। পারবেন না? তামাশা করবেন না। ইমাম সাহেবকে বলবেন আস্তে আস্তে যেন পড়ে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখতাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। প্রতিটা শব্দ বোঝা যায় কি যায় না? বোঝা যায় কি যায় না? আপনি তাড়াতাড়ি পড়লে সময় লাগবে হয়তো 2 রাকাতে 7 মিনিট 5 মিনিট, আর একটু আস্তে আস্তে পড়লে সময় লাগবে 10 মিনিট। ওই 3-4 মিনিট বেশি লাগবে, কিন্তু নামাজটা কবুল হবে। আর তাড়াতাড়ি করতে গিয়ে 2-3 মিনিটের জন্য নামাজ চলে যাবে। ওই যে মানুষ বলে না, আমও গেল সালাও গেল। এত কষ্ট করবেন, কোনো ফায়দা হবে? বলছিলাম সাজদার কথা। সাজদা দিলে বান্দা কার কাছে চলে যায়? এজন্য নবীজি বলেছেন, সাজদায় তাড়াহুড়া করো না। ফাকফিরু ফীহি দুআ, সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। আপনারা তো নামাজে সাজদার সময় কোনো দোয়া করেন না, কিন্তু নবীজি বলেছেন সাজদার সময় দোয়া করো। দেখেন
একটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, নবীজি সাজদার মধ্যে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কি সুন্দর দোয়া! এই দোয়াটা আপনারা পড়বেন, শিখবেন, সাজদার ভেতরে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, এর অর্থ হলো, হে আল্লাহ আমার সব গুনাহ তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহ, আমার গুনাহ কম হোক বা বেশি হোক। ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু, প্রথম থেকে শেষ সকল গুনাহ। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার গোপন এবং প্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও। এগুলো নবীজি পড়তেন কোথায়? জোরে বলেন। আপনারা শুধু বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে, কিন্তু সাজদায় দোয়া করেন। নবীজি বলেছেন সাজদার টাইমে দোয়া কবুল করেন কে? সাজদা দিবেন কেমনে? নামাজই তো জানেন। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, পারবেন না? রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর নৈকট্যশীল হতে হলে আল্লাহকে কি দেওয়া লাগবে? জোরে বলেন, কি দেওয়া লাগবে? হে যুবক ভাইয়েরা, যৌবনকালে আল্লাহকে সাজদা দিচ্ছ না, বুড়া হয়ে যাওয়ার পর হাঁটু ব্যথা, কোমর ব্যথা যখন আরম্ভ হবে, ওই সাজদার আল্লাহর কাছে তখন কোনো মূল্য থাকবে না। এখন হলো সাজদার বয়স, এখন লম্বা সময় রুকু দেওয়া যাবে, লম্বা সময় সাজদা দেওয়া যাবে। বুড়া হয়ে গেলে পারা যায় না, ডায়াবেটিস, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পারা যায় না। এজন্য নবীজি বলেছেন ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা ভাবছে হুজুর বুড়া হই তারপরে নামাজে যাব, তখন আল্লাহকে সাজদা দিব। তোমার মতো কত যুবক যৌবনকালে কবরে চলে গেছে, আছে না নাই? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নৈকট্যশীল হতে হলে 2 নম্বরে কি বলেছি, কি লাগবে? সাজদা। এর আগের পয়েন্ট 1 নম্বরে কি বলেছি? খাঁটি। 3 নম্বর, আজকে কিন্তু ওয়াজের পরে প্রশ্ন উত্তর হবে। যারা প্রশ্নের উত্তর দিবে তারা আমার কাছ থেকে হাদিয়া পাবে। কথা বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন। 3 নম্বর, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রতিও যত্নবান হতে। এই যে আজকে শবে বরাত, এটা বোনাস। আচ্ছা বলেন তো, যারা চাকরি করে না, চাকরি যারা করে না, বোনাস দূরের কথা, ও বেতন পাবে? সারা বছর যারা নামাজ আদায় করে না, আজকে সারা রাতের নামাজও কোনো কাজ হবে না। আজকের রাতটা হলো 5 ওয়াক্ত নামাজি নেককার ইমানদারদের জন্য এটা বোনাস রাত। যেভাবে চাকরি করলে বেতনের পাশাপাশি বোনাসও পাওয়া যায়, ডিউটি পালন করতে হবে, ঠিক তেমনি যারা নিয়মিত ডিউটি পালন করে, আজকের রাত এদের জন্য বোনাস রাত। সুবহানাল্লাহ পড়ুন। কথা কি বোঝা যায়? 3 নম্বর, আল্লাহর নৈকট্যশীল হতে হলে ফরজের পাশাপাশি নফলও লাগবে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন যে সকল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নিকটে আসতে চায়,
তার মধ্যে সবচাইতে প্রিয় ইবাদত হলো, আমার পছন্দের ইবাদত হলো আমি যা ফরজ করেছি। আগে বান্দা ফরজের প্রতি যত্নবান হবে। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহিব্বাহু। এরপরে বান্দা আমার নৈকট্যশীল হওয়ার জন্য ফরজের পাশাপাশি যদি নফলের প্রতি যত্নবান হয়, তাহলে সে আমার ভালোবাসার বান্দায় পরিণত হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ বলেছেন যখন আমি তোমাকে ভালোবাসবো তখন কি হবে শোনো। খুব সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি। যখন আমি কোন বান্দাকে ভালোবাসবো তখন তার কান আর তার কান থাকবে না, আমি আল্লাহ তার কান হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমি তার চক্ষু হয়ে যাব, যে চক্ষু দিয়ে যে সে দেখবে। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। তার হাত আমার হাতে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। তার পা আমার পায়ে পরিণত হয়ে যাবে। এখন আপনারা ভাববেন, হুজুর আল্লাহর হাত পা, আল্লাহর চোখ কান আছে নাকি? থাকলেও থাকতে পারে, কিন্তু সেগুলো আমাদের মতো নয়। এগুলো হয়তো আল্লাহর আছে, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। কোরআনে তো আছে আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, কিন্তু কেমন আমরা জানি না। কারণ লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সমতুল্য নয়। কেমন সেটা আমরা জানি না, এটা আমাদের জানার বিষয় না। তাহলে আপনি বলবেন, হুজুর এই হাদিসে যে আল্লাহ তাআলা বললেন এটা তো হাদিসে কুদসি। আল্লাহর কান, আল্লাহর চক্ষু, আল্লাহর হাত, আল্লাহর পা বান্দার হাত পা চোখ কানে পরিণত হয়ে যাবে। এর অর্থ কি বুঝলাম না। মুহাদ্দিসগণের ব্যাখ্যা করেছেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ যে বান্দা ফরজের পাশাপাশি নফল ইবাদত করে আল্লাহর সে এত প্রিয় হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ চক্ষু, কান, হাত এবং পা আল্লাহর পছন্দনীয় রাস্তায় তখন পরিচালিত হয়ে যায়। মানে তার চক্ষু আল্লাহ হারাম করে দেওয়া নিষিদ্ধ কোনো জিনিস তখন আর দেখে না, তার কান তখন বাজে কিছু শুনে না, তার হাত তখন বাজে কোনো কাজ করে না, পা তখন বাজে কোনো দিকে এগিয়ে যায় না। তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যিনি হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর প্রিয় হতে চাইলে 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দেওয়ার পাশাপাশি নফল ইবাদতের প্রতি মনোনিবেশ করবেন। আর ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা অপরিহার্য করে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ এটা হলো তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। যদি তোমরা এই নেক আমলটা তোমাদের মধ্যে ডেভেলপ করতে পারো, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না?